দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায় সায়েন্স ল্যাব, যেখানে শিক্ষার্থীরা বাংলা ব্ল্যাক নামে যে কর্মসূচি দিয়েছে কোটা বাতিলের দাবিতে, এবং সেই কর্মসূচি পুরো ঢাকার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আসলে তারা এমন জড়ো হয়ে সমাবেশ করছে, এবং এই সমাবেশের প্রেক্ষিতে কিন্তু আসলে সড়কে যান চলাচল কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে তারা কিন্তু আবারও তাদের যে বিক্ষোভ অবস্থান কর্মসূচি যেটি ছিল এবং বাংলা ব্ল্যাক যেটি বলছে তারা, সেটা কিন্তু আসলে তারা পালন করছে। তবে বিভিন্ন সময় অ্যাম্বুলেন্স সহ জরুরি যে পরিষেবা চালু রাখার কথা সেটা কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। তবে শিক্ষার্থীরা মাঝে মধ্যেই কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে তারা বক্তব্য রাখছে। এর আগে আপনারা দেখেছেন রাজধানীর শাহবাগে, সেখানেও কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন কোটা বিরোধী আন্দোলন বা কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারা তাদের যে অবস্থান এবং সেই বক্তব্য তারা আসলে স্পষ্ট করে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা জানিয়েছে, এবং তারা বলছে কোনো ধরনের কোটা আসলে বাংলা ব্ল্যাক যেটি দেখছিলেন আপনারা, শিক্ষার্থীরা বিভিন্ন এই যে আমরা যে জায়গাটিতে রয়েছি সেখানে মূলত 7 কলেজ, ঢাকা কলেজ এবং 7 কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে আসলে অবস্থান করছেন এবং তাদের যে কর্মসূচি করছেন। এবং আমরা বিভিন্ন সময় আসলে লক্ষ্য করেছি যে এই রাস্তা যেহেতু সকল যান চলাচল আসলে বন্ধ রয়েছে, কোনো ধরনেরই আসলে যান চলাচল তারা করতে দিচ্ছে না। তবে এবং আমরা লক্ষ্য করেছি যখন এইরকম সমাবেশ বা বিক্ষোভ করছে, ঠিক তখন তারা আসলে যখন সড়ক এক ধরনের অচল, তখন কিন্তু শিক্ষার্থীরা আসলে এক ধরনের যদি বলা যায় ক্রিকেটও তারা খেলছে। আমরা একটু কথা বলবার চেষ্টা করবো একটু। এই যে আজকের কর্মসূচি এবং আপনারা ক্রিকেট খেলছেন, কেন আসলে এরকম করছেন? আমরা কোটা বদলার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। এখানে আমরা ক্রিকেট বলে মানে আমাদের সময়টা এখানে করতেছি। কতক্ষণ পর্যন্ত আসলে থাকবেন? আমরা আজকে বিকাল 5টা পর্যন্ত এখানে অবস্থান করব। সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এক জায়গায় অবস্থান করতেছি। আপনারা লক্ষ্য করলাম একদিকে সমাবেশ হচ্ছে, অন্যদিকে ক্রিকেট খেলছেন। আসলে কি আমরা ঠিক মতো করে পালন করছি, আমাদের যেন কোনো টাইম ওয়েস্ট না হয়, আমরা যেন ক্লান্তি না হই, আমরা আনন্দের সাথে আমাদের সময়টা উপভোগ করতেছি। এবং আমরা আমাদের এই কোটা বৈষম্যের আন্দোলন যতক্ষণ পর্যন্ত বন্ধ না করে, হাইকোর্ট পুনর্বর্তন না দেয়, আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক উপজেলায় এভাবে সংগ্রাম করবে ছাত্র সমাজ। প্রত্যেক কোনো জায়গায় এই ছাত্র সমাজ যতদিন পর্যন্ত এই কোটা বৈষম্য না যায়, এই ছাত্র সমাজ থামবে না। রক্ত দিতে চায় না ছাত্র সমাজ, 18-এর পরিবর্তন ফিরিয়ে আনতে চায় তারা। আমাদের 1972 সালে যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করছি। এই দেশে এখন কেন বৈষম্য হবে? কেন 56% কোটা হবে? 2018 সালে বলছিল কোটা সংস্কারের আন্দোলন, এখন কি আসলে আপনারা কোটা সংস্কার চান নাকি কোটা পুরো একদমই? আমরা পুরনো একেবারে কোটা বাতিল চাই। 18 সালে সংস্কার ছিল, এখন আমরা সংস্কার চাই না, আমরা বাতিল চাই। সর্বক্ষেত্রে সব গ্রেডে 1, 2, 3, 4 না, সকল গ্রেডের চাকরির ক্ষেত্রে আমরা বন্ধ চাই। আমরা যেমন লক্ষ্য করছিলাম সেখানে শিক্ষার্থী যেমন দেখেছিলেন সকল যান চলাচল বন্ধ রেখেছেন। তবে জরুরি পরিষেবা যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স, সেগুলো কিন্তু আসলে তারা নিজ উদ্যোগেই তারা ছেড়ে দিচ্ছেন, এবং তারাই আসলে রাস্তা পার করবার জন্য কিন্তু আসলে তারা সেই আরে ভাই দুইজন পিছনে নিয়ে যাইতেছে, এই যে আপনারা ট্রাফিক রুলস ফলো করেন না। বাচ্চাদের ভবিষ্যতের জন্য আমরা দাঁড়াইছি এই জায়গায়, জানেন আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাদের আপনাদের আন্দোলন। আপনারা দেখছিলেন তারা কিন্তু যেমন জরুরি পরিষেবা যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স, সেগুলো তারা ছেড়ে দিলেও এছাড়া গণপরিবহন যেগুলো তারা কিন্তু সেটি অবস্থান বন্ধ করতে অবস্থান করেছে। আসলে একটু কথা বলতে চাই, শিক্ষার্থীরা তো আপনারা যেতে চাইলেন, কেন আসলে যে দিল না, কি বললো? ওনাদের আন্দোলন যৌক্তিক, ওনারা এইটা দাবি করছেন, বা সেই আমরা এখন কষ্ট হচ্ছে এই আর কি। আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু তাদের দাবির পক্ষে সমর্থন জানানোর জন্য তাদেরকে এই পথটি বন্ধ করে না যাওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছে। এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি সেই যিনি অভিভাবক, তার পেছনে দুটি সন্তান ছিল, তাকে নিয়ে কিন্তু আবারও তারা পেছনের পথে যদি বলা যায় নিউ মার্কেট দিকে, সেদিকে কিন্তু তারা চলে গেছে। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে রাজধানী সায়েন্স ল্যাব এবং নিউ মার্কেট এলাকায়, যেখানে সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখাচ্ছিলাম।
ভুয়া ভুয়া কেন করছেন একটু বলবেন? আমরা সম্মিলিত সুরে বলছি, ওখান থেকে আওয়াজ বেশি আসছে, এই জন্য আমরা একসাথে বলছি। আমাদেরকে উঠে যেতে বলছে। তাদের পরিচয়টা কি আসলে? ওনারা টিচার, ওনারা শিক্ষক, ওনারা আমাদের এই আন্দোলন অযৌক্তিক মনে করে আমাদের এখান থেকে তুলে নিয়ে আসছে, কিন্তু আমরা আমাদের এই আন্দোলন যৌক্তিক মনে করে আমরা রাজপথে আসছি। আমরা রাজপথে শখের বসে আসি নাই, আমাদেরকে রাজপথে আসতে বাধ্য করেছে একটা কুচক্রী মহল ছাত্রদেরকে পড়ার টেবিল থেকে উঠিয়ে নেওয়ার জন্য এই কোটা 18 পরিপত্র বাতিল করেছে এবং এই কোটা প্রথা চালু করেছে। কোন প্রতিষ্ঠানের শিক্ষক? তারা কোন প্রতিষ্ঠানের শিক্ষক এটা জানে না, কিন্তু তারা শিক্ষক হিসেবে আমাদের কাছে শিক্ষক হিসেবে পরিচয় দিচ্ছে যে আমরা তোমাদের টিচার, তোমাদের এই আন্দোলন যৌক্তিক না, এইটা বলে আমাদের উঠে নিতে আসছে। কিন্তু আমরা আমাদের দাবি আদায় না পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমরা একটু দেখি না, দেখি আপনারা দেখছিলেন রাজধানী সায়েন্স ল্যাব এলাকা, সেখানে কিন্তু শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু জমায়েত হয়ে তারা বিক্ষোভ করছে এবং কোনো ধরনের যান চলাচল তারা আসলে করতে দিচ্ছেন না। এবং তারই মধ্যে যদি আসলে বলা যায় সকল ধরনের যান চলাচল আসলে বন্ধ রয়েছে। এবং তবে তার মধ্যে জরুরি পরিষেবা যেগুলো রয়েছে অ্যাম্বুলেন্স, তারা কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই তারা সেই গাড়ি চলাচল করতে তারা কিন্তু আসলে সহযোগিতা করছে। তবে দীর্ঘ যানজট তৈরি হওয়ার কারণে পেছনে যদি কোনো আসলে জরুরি পরিষেবা হয়ে যায় তখন তার আসলে এই যে শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছে, আপনারা কিভাবে দেখছেন? আমি ভাই এখানে দাঁড়ায় আছি, আর কিছুই বুঝতেছি না। সত্যি কথা বলতে আমি কিছুই বুঝতেছি না, আমি দাঁড়ায় আছি, শুধু প্রতীক্ষায় আছি কখন আমি যাব। আপনি শিক্ষার্থীরা যে দাবিতে আন্দোলন করছে সেই আন্দোলনটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা আমি আসলে নিজেই বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। আমি এখানে দাঁড়ায় আছি, এতটুকু জানি। আপনারা দেখছিলেন যারা সাধারণ যারা মানুষ যারা যান চলাচলের জন্য তারা অপেক্ষা করছে আসলে কখন তারা সেই সড়কটি তারা ছাড়বে এবং তারা তাদের যে যাতায়াতের জন্য সেই সড়কটি ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছাবে। অন্যদিকে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের বিক্ষোভ পূর্ব নির্ধারিত যে কর্মসূচি সেই কর্মসূচিটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। এবং আমরা জানি যে এই সড়কটি ব্যবহার করে বিভিন্ন জায়গার অ্যাম্বুলেন্স চিকিৎসা তারা কিন্তু আসলে আপনারা সরাসরি দেখছেন একটি অ্যাম্বুলেন্স একটি পরীক্ষার খাতা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতা, একটি পরীক্ষার খাতা জাতীয় বিশ্ববিদ্যালয় সেই পরীক্ষার খাতাগুলো নিয়ে যাচ্ছিল নিরাপত্তা এবং যেহেতু পুলিশ সদস্য সে গাড়িতে রয়েছে। পরীক্ষার খাতা ভাই, ইন্টারমিডিয়েট পরীক্ষার খাতা বোর্ডে যাবে। আপনারা দেখছেন না এইচএসসির পরীক্ষার খাতা নিয়ে যাচ্ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের, ঠিক এভাবেই আসলে এই মুহূর্তে যদি বলা যায় শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আসলে সেই গাড়িটিও তারা পিছনে নিয়ে যাওয়ার জন্য তারা বলেছে এবং শিক্ষার্থীদের প্রেক্ষিতে তারা কিন্তু সেই পরীক্ষার খাতাগুলো আসলে পিছে নিয়ে যাচ্ছে। এই দৃশ্যটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি। এবং গাড়িতে কিন্তু যে পুলিশ
কথা বলি, আপনি কি পরীক্ষার খাতার সঙ্গে এসেছেন? একটু কথা বলি, একটু কথা বলি, একটু যদি আমরা একটু কথা বলার চেষ্টা করবো যারা পরীক্ষার খাতা নিয়ে এসেছিলেন এবং মিরপুর কলেজের একটি গাড়ি মূলত তারা আসলে পিছন দিয়ে আসলে গাড়িটি ঘুরে তারা আসলে চলে গেছে। এবং যেটি আমরা লক্ষ্য শিক্ষার্থীদের সে বিক্ষোভের প্রেক্ষিতে কিন্তু আসলে যে এইচএসসি পরীক্ষার যারা খাতা নিয়ে এসেছিলেন সেই টিমটি কিন্তু আসলে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রেক্ষিতে তারা কিন্তু খাতা নিয়ে আসলে ঘুরে যাচ্ছে এবং এর আগে একজন দায়িত্বপ্রাপ্ত যিনি কর্মকর্তা ছিলেন তিনি কিন্তু আসলে চলে গিয়েছে এবং সম্পূর্ণ খাতার যেটি সেই তারা কিন্তু এখন এই মুহূর্তে চলে গেছে এবং শিক্ষার্থীরা তাদের যে বিক্ষোভ জানিয়েছে বিক্ষোভের বিপরীতে কিন্তু তাদেরকে আসলে সেই গাড়ি নিয়ে আসলে তাদের ফিরে যেতে হয়েছে। আমরা একটু কথা বলবো আসলে এই যে আন্দোলন চলতেছে, আন্দোলন চলার মধ্যে আসলে টাকা সংগ্রহ করতে আসলে ভাই আমাদের আছে এই আন্দোলনটা চালানোর জন্য ফান্ডিং এর জন্য আমাদের দরকার আছে। এখন আমাদের মাইক ভাড়া আছে, এই মাইক ভাড়ার জন্য আমরা এই ফান্ডিংটা কালেকশন করতেছি। আমাদের এখন এই পর্যন্ত মাইক বন্ধ, আমাদের টাকা অর্থ সংকলনের জন্য আমরা মাইক ব্যাক দিয়ে দিছি। আমরা এই পর্যন্ত টাকা আমাদের দিতেছি, জনগণের টাকা সবার কাছে। আমরা এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য আমরা ফান্ডিং কালেকশন করতেছি আজকে। যেহেতু আমাদের এই আন্দোলনে হচ্ছে আমরা সবাই ছাত্র, আমাদের কারোরই হচ্ছে অনেক বেশি টাকা নাই যে এটা হচ্ছে একজন ফান্ডটা দিব। সো আমরা সবাই মিলে ফান্ডিং করছি, ক্রাউড ফান্ডিং করে এই টাকাটা তুলতেছি যাতে হচ্ছে আমাদের মাইক প্লাস হচ্ছে মাইক রাখার জন্য রিক্সা ভাড়া লাগে সেই জিনিসটা কালেক্ট করতেছি আর কি। শুধুমাত্র আমাদের এই আজকে প্রোগ্রামটা চালানোর জন্য আমরা যে অর্থ লাগে সেটা কালেকশন করতেছি। দেখা যাক আমাদের অর্থ কতটুকু হয়। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনছিলেন যারা টাকা সংগ্রহ করে দর্শক আমরা যেটি বলছিলাম বাংলা ব্ল্যাক তারা যেমন কর্মসূচি তারা দিয়েছিলেন আমরা লক্ষ্য করেছি ঠিক বেলা 3টার পরপরই কিন্তু সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজ ও 7 কলেজ অধিভুক্ত শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সেই সড়কটি অবস্থান নিয়ে তারা সকল ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এছাড়া হচ্ছে যে যদি বলা যায় তারা সকল ধরনের যান চলাচল শুধু অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা যেগুলো রয়েছে সেগুলো তারা আসলে চালু রেখেছেন। দর্শক এই ছিল রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ পরিস্থিতি। আপডেট পেতে দেশ মাত্রার সঙ্গেই থাকুন।